ভেবে তো ছিলাম ইডেনে এসে ফ্রি টিকিটে দ্য বেঙ্গল প্রো টি-20 লিগের ম্যাচ দেখবো, বাট এখানে এসে সস্তার প্যারাসাইট মুভি শুটিং দেখা ওয়াজ নট অন মাই বাকেট লিস্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং ফ্রম বোথ অফ আস। ভোরবেলা ঘুমোতে যাওয়ার টাইমে দেখি ওয়েদারের এই অবস্থা, তো আই ওয়াজ লাইক ঘুমকে কুলি মার ভাই, এই ওয়েদারে মজা নেই। আমাদের মতো সবাই ফ্রি এসির হাওয়া খেতে রাস্তায় বেরিয়ে যায়, গার্লফ্রেন্ড না থাকায় বেচারা দেখছি কলকাতার রাস্তায় ভূতের অ্যাস্থেটিক ছবি তুলে দিচ্ছে। কিছুক্ষণ পর তুমুল বৃষ্টি চলে আসে, ঘরে এসে ওয়েদারের মজা নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, বাট লিটারালি ছাতা নিয়ে আম করাতে এসেছিল কাকুটা। কাকুর অবস্থা দেখে তো আমার মাথায় হাত পড়ে গেছিল। কি গরিবের পাড়ায় থাকি রে ভাই। ভাগ মিল্খা ভাগ দেখে মোটিভেট হয়ে যাওয়ায় কাকু পরের বার অলিম্পিকে নাম দেবে বলে বৃষ্টিতে প্র্যাকটিস করতে লাগে। টানা 5 ঘন্টার পাওয়ার ন্যাপ নিয়ে ফেক রিয়াকশনটা তোমাকে দিতেই হতো, কারণ কিছুক্ষণ আগে এত জোরে বৃষ্টি হচ্ছিল, আর এখন তোমাদের লাভ লাইফের মধ্যে ওটা সুখা হয়ে পড়ে আছে। টাইম নষ্টটা আমাকে এখন থেকে করতে হবে, কারণ রাতে অন্য প্ল্যান আছে। খাতা খুলতেই দেখি দু সাইডে ব্ল্যাঙ্ক পেজ। আই ওয়াজ লাইক, কি হলো, আমার এতদিন লেখাগুলো কোথায় গেল? কনফিউজ ছিলাম, বাট মনে মনে খুশি হচ্ছিলাম যে আজকে তাহলে আর পড়তে হবে না। দিয়ে দেখি লেখাগুলো সব আগের পাতায় আছে। পোড়া কপাল রে ভাই, ওই জন্য কপাল চাপড়ে একটু পড়ার অ্যাক্টিং করছিলাম। আর এটা আমার নতুন ফ্লেক্স গাইস। টি-20 টিম থেকে বার করে দেওয়ার জন্য সূর্যা ভাই ওর ইন্ডিয়া জার্সিটা আমাকে দিয়ে দেয়, তো ওটা পরে বন্ধুদের সঙ্গে চলে গেছিলাম ফেমাস একজন মানুষের সাথে মিট আপ করতে। বাসে টাইম কাটছিল না, ওই জন্য একটু জল আইনার এক্সারসাইজ করে নিচ্ছিলাম। অ্যান্ড হিয়ার শি ইজ দ্য ফেমাস ঝিলাম গুপ্তা, বাট বাসে এত ভিড় ছিল বেরোতে পারলাম না, তো দিদিকে বললাম পরে মিট করে নেবো। বাঁদর থেকে মানুষ হওয়ার প্রসেসিং পর্যায়ে ছিল বলে ভাই ঝুলে ঝুলেই বাসে যাচ্ছিল। দূরে বসেছিলাম বলে টিম ওনার্সরা, মানে এই পাবলিক গুলো বলছিল কাছে এসে বস, তো আই ওয়াজ লাইক ঠিক আছে বসে যাচ্ছি। আইপিএল শেষ, কে আর আরসিবি এখন ভাই ভাই, কিন্তু এই বোরিং খেলা দেখার থেকে লোকের এই হ্যাংলামো দেখাটা বেশি ইন্টারেস্টিং ছিল। খেলা ছেড়ে সব ওনার্সদের কাছে ভিড় করলো ফ্রিতে জার্সি নেওয়ার জন্য। ইন্ডিয়াতে যে আপার ক্লাসের লোয়ার ক্লাসের এইভাবে ডিভিশন দেখতে হবে ইডেনে এসে ভাবতে পারিনি। জার্সি দেওয়ার ফেক প্রমিস করে ঠিক তোমাদের এক্সের মতো ওনার্স গুলো মালগুলোকে দিয়ে ফ্রি ফ্যান ফলোইং শো করে নিল। আই ওয়াজ লাইক, ফ্রি জার্সি লাগবে না ভাই, আই লাভ মাই ইন্ডিয়া, আমার জন্য এটাই ঠিক আছে। বড়লোক গরিবদের এই ডিভিশন তো আমি সচক্ষে দেখতে পারবো না, ওই জন্য ইডেন থেকে ফাটাফাট বেরিয়ে গেলাম। এত স্লো ট্রাম চালাচ্ছো বলে কন্ট্রাক্টরকে বললাম এর থেকে তো স্পিডে আমি হেঁটে তোমাকে দেখিয়ে দেবো। তো কাকু ট্রাম থেকে নামিয়ে বললো ঠিক আছে দেখিয়ে দিই। সেম ইনসিডেন্ট যাতে না হয় ওই জন্য ডিসাইড করলাম মেট্রো করেই যায়। মেট্রো সব থেকে ইউজলেস জিনিস হচ্ছে এই ব্রেল সিস্টেমটা। না মানে তোমরাই বলো, একটা অন্ধ কি করে জানবে যে পার্টিকুলার ওখানে বোর্ডটা আছে? ওরা আগে তো পাশের প্যাসেঞ্জারটাকে হেল্প করে দেবে। মেট্রো একটা জরুরত সে জিয়াদা কুল চেঞ্জির সঙ্গে দেখা হয়ে গেল। ফাঁকা ছিল বলে বসেছিলাম ভাই, বাট বাংলা রিপোর্টারদের মতো এইভাবে তিলকে তাল করে দিবে আমার ইনসিডেন্টটা কই না, আপনা ভি টাইম আয়েগা। তাড়াতাড়িতে 1 টাকার জায়গায় 25 পয়সা পৌঁছে দিয়ে বন্ধুর যে 75 পয়সার হিউজ লস হয়েছিল ওইটাই আমাদেরকে বলছিল। বাই দ্য ওয়ে, আমাদের গ্রুপের সব থেকে ইন্টেলিজেন্ট ছেলের এই হাল। নেতাজির অর্ডার মতো এদিকে লাইক বাটনটাকে একবার ক্লিক করে দিও তো। বলেছিলাম না আপনা ভি টাইম আয়েগা, আরো কুত্তেকা দিন আতা হ্যায়। কিরে এখন লজ্জা পেয়ে কি হবে, মুখ লুকাচ্ছিস কেন, দেখা। সারাদিনের এত বাজে এক্সপিরিয়েন্সের পর রাতে একটু মিষ্টি মুখ করে নিলাম। ওয়েল দ্যাট ওয়াজ দ্য ভ্লগ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, বাই।